الصالحين صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমআয় নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। সেজন্য মহান রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমাদের বেশি বেশি করা উচিত, কারণ বর্তমান আবহাওয়া আমরা সকলে জানি। পত্রিকার পাতা করলেই, খবরের সংবাদ শুনলেই বিভিন্ন জেলায় কারো বাড়ি, কারো ঘর, কারো ফ্যাক্টরি, কারো জমি জমা, কারো পুকুরে সব মাছ শেষ হয়ে গেছে, কারো জীবনে সারা জীবনের ইনকামের ফসল নষ্ট হয়ে গেছে, অনেকের শুধুই একটা বাড়ি সেটাও ডুবে গেছে, অনেকের একটা মাত্র দোকান সেটা ডুবে নদীতে ভেসে গেছে। এরকম অসংখ্য ঘটনা আমরা পত্রিকার পাতা করলে, সংবাদ শুনলে শুনতে পাই। তো মালিক আমাদেরকে এই জাতীয় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আশা করি বা আমার ধারণা এখানে এমন কেউ নাই যে কারো ঘর ডুবছে, কারো দোকান নষ্ট হয়েছে, কারো জমি। আল্লাহ আমাদের এলাকার সবাইকে ভালো রেখেছে, কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত, তাই না ভাই? তো সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করব এবং এর পাশাপাশি তাদের জন্য দোয়া করব যারা এই বন্যায় বা এই বৃষ্টিতে যাদের বাড়ি ঘর জমি জমা অর্থ সম্পদের ক্ষতি হয়েছে, আল্লাহ যেন তাদের ক্ষতিটা পুষিয়ে দেন। সকলে বলে আমিন। মোনাজাতে দোয়া করব এবং সম্ভব হলে তাদের পাশে দাঁড়াবো। সম্মানিত হাজিরিন, বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আশুরার ফজিলত, মুহররমের ফজিলত। তার আগের সপ্তাহে আমরা বছর শুরু, সেই হিসেবে আমরা সময়ের মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। তার আগের জন্য আমরা বলেছিলাম মানুষের নেক আমল নষ্ট হয় কিভাবে। 10টি কারণে, 10টি বদ আমলের কারণে মানুষের নেক আমল নষ্ট হয়ে যায়। তার 1 নম্বর কারণে আমরা আলোচনা করেছিলাম। প্রতিটা সপ্তাহে নিয়ম ছিল যে এই আলোচনাগুলো শেষ করবো নেক আমল নষ্ট হয় কীভাবে, কিন্তু এমন এমন গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে দাঁড়ায় যেগুলো নগদ না বললে হয় না। তো এই সপ্তাহেও আমার ইচ্ছা ছিল, তৃতীয় সপ্তাহ, যে সেটাই বলবো যে নেক আমল নষ্ট হয় কীভাবে, কিন্তু এমন একটা বিষয় এসে দাঁড়ালো সামনে যেটা না বললে পরের সপ্তাহ বললে আবার সেই জিনিসটা ওরকম হবে না, আর তা হচ্ছে কারবালা। জানি আমরা হয়তো অনেকে কিছুটা শুনেছি বা আংশিক শুনেছি বা পুরাটা শুনেছি। আমরা জানি যে মুহররম মাসে 10টি ঘটনা ঘটেছিল, যার কারণে 10ই মুহররম দামি হয়েছে। এই 10ই মুহররমের দাম হয়েছে এই ঘটনাগুলোর মাধ্যমে। তো এই 10ই মুহররম যদি আমারও কিছু হয়, আপনারও কিছু হয়, তা আমরা কি হব? গর্বিত হব। যেমনি ভাবে একটি কাঠের কাঠ দাম নাই তেমন একটা, কিন্তু কোরআনের সংস্পর্শের কারণে ওই কাঠের কি হয়ে যায় দাম। ওই রেহালে তো পা লাগায়, কিন্তু ওটা তো শুধু সামান্য কয়েক টুকরা কাঠ, কিন্তু ওটা দাম তসবি দানা, প্লাস্টিকের একটা জিনিস, কিন্তু একবার ওটা শুধু নাম হয়ে গেছে তসবি, এখনো বাজারে আসছে, বিক্রিও হয় নাই, কেউ জিকির ওইটা নিয়ে করে নাই, কিন্তু ওই তসবি কেউ পায়ে লাগাবেন।
কারণ একটা দাম হয়ে গেছে, এটা জিকিরের একটা জিনিস। ঠিক তদ্রূপভাবে এই 10 মুহররম আপনার আমার যদি কিছু হয়, আমিও কি হব, ওই রেহালের মতো দামি হয়ে যাব, গর্বিত হতে পারবো। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী নাতি আমরা জানি সকলে কয়জন? দুজন, হাসান হুসাইন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 10 মুহররমের সম্মানিত একটা দিনে, স্পেশাল একটা দিনে তিনি শহীদ হয়ে গেলেন। মানুষ মনে করে কার 10 মুহররম দামি হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারণে। বিষয়টা এমন না, বিষয়টা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই তো আল্লাহর কাছে দামি। আবার তিনি এই দিন হয়েছেন সেজন্য তিনি গর্বিত, তার কারণে 10 মুহররম দামি হয়েছে তেমন। কারণ 10 মুহররম তো নবীজি থাকতেই দামি, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হয়েছিল 50 হিজরির উপরে। তাহলে বিষয়টা একসাথ না। যেরকম রেহাল দামি কার কারণে? কোরআনের কারণে। ঠিক 10 মুহররমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরো সম্মানিত, এমনি আছেন, আরো সম্মানিত হয়েছে ওই সম্মানিত দিনে শহীদ হওয়ার কারণে। আমি তো বুঝাইতে পারলাম? অনেক ব্যস্ত লাগায় যে 10 মুহররম কেন দামি, মূল আলোচনা কেন্দ্র থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছে। হ্যাঁ, শহীদ হওয়ার কারণে তিনি গর্বিত, আর কিন্তু এমনি আগে থেকে কি সম্মানিত। তো তিনি শহীদ হয়েছেন, এটা থেকে আমাদের কি মেসেজ, আমরা কি জানতে পাবো? এটার পিছনে ব্যাকগ্রাউন্ড, পিছনে ইতিহাস যদি না জানি, এক কথায় সেটা বোঝানো সম্ভব হবে না। হাতে 16-17 মিনিট সময় আছে, এই সময়ের ভিতরে আমি মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করব। এর ভিতরে যদি আপনি একটা সেকেন্ডও অন্যদিকে মন যায়, আমার কথা আপনি কিছু বুঝতে পারবেন না, আমিও বুঝাইতে পারবো না। এক এক জুমার আলোচনা হয় এক এক টাইপের, কিছু আলোচনা হয় ঘটনা কেন্দ্রিক, কিছু আলোচনা হয় উপদেশ কেন্দ্রিক, কিছু আসে ধমক কেন্দ্রিক, কিছু আছে শাসন কেন্দ্রিক, আজকে হলো ইতিহাস টাইপের। এটা তো মাঝখান থেকে সরে যান, আপনি শেষের আগে মাঝখানে কিছু বুঝবেন না। এটা পর্বের মতো ধারাবাহিক হতো। হঠাৎ করে আমি বললাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের দলের মাধ্যমে শহীদ হয়েছেন, এই আপনি কি বুঝবেন? কিছু বুঝবেন। শুরুর থেকে যদি আমি আপনাকে টাচ দিতে চাই সংক্ষিপ্ত আকারে, মাঝখানে আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্যদিকে মনোযোগ দিবেন না, দিলে কিছু বুঝে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা চলছিল, তখন কি কোরআনের বিধান, খেলাফত কায়েম, যেটা আমরা প্রতিটা মুসলিম মনে প্রাণে ধারণ করি যে এই পৃথিবীতেও কি হোক, এই বাংলাদেশে কোরআন কায়েম ও কোরআনের মাধ্যমে রাজ্য চলুক। নবীজি কি করতেছিলেন? কোরআনের মাধ্যমে রাষ্ট্র চালাচ্ছিলেন। রাষ্ট্র চালানোর বরকতে একদিন, 2 দিন, 1 মাস, বছরের পর বছর কি হলো, শুধু সৌদি আরব নয়, মক্কা নয়, মদিনা নয়, পুরা পৃথিবীর আনাচে কানাচে সমস্ত জায়গায় ইসলাম নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। বিধর্মীরাও তাদের বৈঠকে ইসলাম নিয়ে আলোচনা করতে বাধ্য হলো। ইসলাম এত ধর্ম, এরকম 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 একটা বিষয় আলোচনা করতে লাগলো। ইহুদিদের মনে হিংসা জাগতে লাগলো যে না, এটা তো হইতে যাওয়া যাবে না, আমাদের ধর্ম থেকে ইসলাম ধর্ম উপরে উঠে যাবে, যেভাবে হোক বন্ধ করা, এই ইসলাম ধর্মটাকে দাবাই দেওয়া লাগবে। চিন্তা করতেছে, পরিকল্পনা করতেছে কিভাবে করা যায়। নবীজির জমানায় ইহুদিরা পারে নাই, বারংবার চেষ্টা করেছে যে নবীজিকে দমাই দিতে পারলে ইসলামকে দমাই দেওয়া যাবে। নবীজিকে চেষ্টা করেছিল, কি করছেন ইহুদিরা, মদিনায় দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে আসেন, একটা পরামর্শ আছে। নবীজি গেলেন, যাওয়ার পরে সাহাবীদেরকে একটু সরাই দেন, আপনার সাথে একটু গোপন বৈঠক আছে। সাহাবায়ে কিরাম বলুন কি ব্যাপার, মনের ভিতরে খটকা জাগলো। নবীজিকে একটা আড়ালে একটা রুমে নিয়ে বিভিন্ন বিষয় প্রশ্ন করতে লাগলো। এদিক দিয়ে ইহুদি একটা লোককে বললো, ওই তুমি ছাদে উঠো, দেওয়ালের উপরে উঠে যে বড় পাথর নবীজির মাথায় মারো, নবীজি মারা যাবে। কারা করলো? ইহুদিরা। কেন করলো? ইসলামকে শেষ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মেরে ফেলা যায়, ইসলামকে শেষ করা যাবে, এটা তাদের ধারণা। তো ওই পাহাড়ে উঠছে, ছাদের সাইডে উপরে উঠছে, দেওয়াল উঠে পাথর মারবে, আল্লাহ তোর বসে নাই, জিবরাইলকে পাথর। আমি সংক্ষিপ্তভাবে বলে যাবো, বিস্তারিত বলে 4 জুমা বলে আমি শেষ করতে পারবো না, কিন্তু আমার এটা নিয়ে বিস্তারিত করা আমার উদ্দেশ্য না। এই সপ্তাহে আমি শেষ করতে চাই, হাতে সময় আছে 10 মিনিট, তাই আমি শুধু ধারণা দিয়ে যাব। কিন্তু আপনার কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, যে কি মেসেজ এটা থেকে আমরা পাচ্ছি, কারবালা থেকে কি মেসেজ। তো ওই ইহুদি উঠছে, পাথর মারবে, এমন অবস্থায় জিবরিল বলে তাড়াতাড়ি আপনি উঠুন, আপনাকে মারার প্ল্যান করছে। সুবহানাল্লাহ। নবীজি ওখান থেকে সরে আসলেন, নবীজি বুঝতে পারলেন। অথচ ওই ইহুদিরা নবীজির সাথে চুক্তি করেছে যে আপনাদেরকে ক্ষতি করলে আমরা আসবো, আর আমাদের ক্ষতি করতে আসলে আপনারা আসবেন। এই চুক্তি থাকার পরেও তারা কি করলো? চুক্তি ভঙ্গ করলো। নবীজি অবশেষে বাধ্য হয়ে ওই ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। নবীজি জমানা এভাবে গেল কিছু করতে। আবু বকর আসলেন, খলিফা হলেন।
নবী জীবিত থাকাকালীন বিভিন্ন কথার মাধ্যমে বুঝাইলেন যে আমার পরে খলিফা হওয়ার হকদারকে আবু বকর, ইনি হলো যোগ্য। কারণ যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিকে বসাইলে এটা নবী জীবনে একটা কিয়ামতের আলামত। এখানে যদি এমন এক ব্যক্তি নামাজ পড়ে যার ক্লাস শুদ্ধ নয়, তাহলে এটাই বুঝবেন কিয়ামতের আলামত। যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তি 10 পাস করে মাদ্রাসা যদি 5 পাস করে সার্কেল ক্লাস নেয়, তাহলে ওটা কিয়ামতের আলামত। তো যাই হোক, নবীজি বিভিন্ন কথার মাধ্যমে বুঝাইলেন আমার পরে আবু বকর কি হবে, প্রধানমন্ত্রী হবেন, খলিফা হবেন। বিভিন্ন মাধ্যমে ওহুদ পাহাড়ে উঠছেন, নামাজের দিন থাকে মানে আবু বকরকে নামাজে, তো বিভিন্ন ইতিহাস হাদিস মানে মেসেজ দিচ্ছেন, পরামর্শ যে আমার পরে কি হবে, আবু বকর। নবীজি মৃত্যু হলো, এরপর কি হলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর মৃত্যুর আগে তিনি আর ইঙ্গিত দেন না, তিনি সরাসরি সাহাবীদেরকে বললেন যে তোমরা ওমরের ব্যাপারে কি বলো। ওমর তো সব দিকটা ঠিক আছে, তবে একটু গরম। বা তোমরা যে কি বলো, ওমরে গরম বলো, আমি তো দেখি ওর ওমরের মতো নরম আর কেউ নাই। যাই হোক, তিনি সরাসরি বলেন আমার পরে প্রধানমন্ত্রী কি হবে, ওমর, কারণ তার ভিতরে শত ধরনের যোগ্যতা আছে। তাহলে প্রধানমন্ত্রী বানানোর প্রথম থিওরি আমরা কি পাইলাম, নিয়ম বা নীতি, পর ইঙ্গিত দিয়ে যাবেন তিনি আগের প্রধানমন্ত্রী। আর আবু বকর কি মেসেজ দিলেন, প্রধানমন্ত্রী বানাইতে চাইলে নির্দিষ্ট একটা নাম, ওমরের নাম বলে দিলেন, ওমর প্রেসিডেন্ট হলেন। হওয়ার পরে তিনিও যখন মৃত্যুবরণ করবেন, এর আগে ওসমানের কথা বললেন, ওসমানের কথা বলেন একটা গ্রুপ বানাই দিলেন, যে কমিটি, যে এরা সিদ্ধান্ত নেবে নির্ভরযোগ্য ব্যক্তি যাদের দুনিয়া ও কোরআনের জ্ঞান ছিল, যে কাকে প্রধানমন্ত্রী বানাবে। ওমর চলে গেলেন, পরামর্শ হলো, সেই মিটিং এর ভিতর সিদ্ধান্ত হলো ওসমান হবেন খলিফা। ওসমান রাদিয়াল্লাহু খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগে, মৃত্যুর পরে এলাকার বা দেশের নির্ভরযোগ্য কিছু ব্যক্তি, ওটা হলো নির্দিষ্ট কমিটি, আর এলাকার হলো নির্দিষ্ট জনগণ আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রধানমন্ত্রী বানাবে। তারপর কি হয়, খলিফা হয়। কিন্তু ঘটনা ঘটলো যে ওসমান, এই যে ইহুদিরা তারা ইসলামকে ধ্বংস করতে চাইলো, নবীজির জমানায় পারে নাই, আবু বকরের জমানায় পারে নাই, ওমরের মতো সাহসী যাকে শয়তানও ভয় পায় তার জমানায় পারে নাই। ওসমান তিনি যখন প্রধানমন্ত্রী, তিনি মানুষ ভালো, এলেম আছে সব, কিন্তু একটু নরম টাইপের। অনেকে আমার কথা বলে, একটু আমার হুজুর সব ঠিক আছে, একটু নরম, তাই না, তো কিছু বুঝবে না ওই হুজুরের মতো। তো বলতেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সব ঠিক আছেন, কিন্তু একটু নরম টাইপের লোক, ভদ্র টদ্র, মানে অত হাঙ্গামা মারামারি পছন্দ করে না। ইহুদিরা এই কাজটাই করলো। ঠিক ওই মুহূর্তে ইয়ামান, দেশের নাম কি ভাই, ইয়ামান, নামটা মনে রাখতে হবে। ইয়ামানের এক ব্যক্তি ইহুদি, যার নাম আব্দুল্লাহ ইবনে সাবা, নাম কি, আব্দুল্লাহ ইবনে সাবা। এই মনে করবেন, এই হলো সবচেয়ে পৃথিবীর বড় খলনায়ক, যে মুসলমানদের ঐক্য নষ্ট করা মূল হোতা হলো আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে, ওর জন্ম কোথায়, ইয়ামানে। ও জন্মসূত্রে কি, ইহুদি, বড় হলো ইহুদি, দাড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, কিন্তু কি ধর্মের। চট্টগ্রাম 2020 সালের ঘটনা, 40 বছর ইমামতি করছে না 20 বছর ইহুদি হয়ে, মুসলমানদেরকে ইহুদি বানানোর জন্য। এখনো বাংলাদেশে বিভিন্ন কান্ট্রিতে আছে ইহুদি ইমাম, শুধুমাত্র মুসলিমদেরকে ইহুদি ধর্মে নিয়ে যাওয়ার জন্য এখনো আছে। ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা যে পদ্ধতি শিখাই গেছেন, সেটা আজও আছে। তো আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় আসলেন, বিভিন্ন সারাদিন নামাজ রোজা সব কিছু পড়তেছেন। ব্যাপার কি, এত ভালো, সবাই নজরে পড়ে গেছে যে হুজুর তো অনেক ভালো। হঠাৎ করে বইয়া বলতেছে যে ওসমান রাদিয়াল্লাহু সাথে সাক্ষাৎ, যে হুজুর আমি না একটু নেতা হইতে চাই। কি হইতে চাই, আমাকে একটা এলাকার মেম্বার বানাই দেন। ইসলামে একটা নিয়ম আছে, যারা নেতৃত্ব চায়, আল্লাহ ইসলাম তাদেরকে নেতৃত্ব দিতে পছন্দ করে না। কারণ সাহাবায়ে কেরামের স্বভাব ছিল, তাদেরকে বলা হতো তোমরা নেতা হও, আর সাহাবায়ে কেরাম না, আমরা হব না। এই দায়িত্ব যারা চাইয়ে নেয়, এই দায়িত্ব যারা চাইয়ে নেয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না, তাদের নামে খালি অভিযোগ অভিযোগ অভিশাপ বিভিন্ন কিছু আসতেই থাকে। তো ওসমান বিচক্ষণে বলেন, তোমার কথা আমার ভালো লাগে নাই, তোমাকে আমার যোগ্য মনে হয় না, তোমাকে মানাবো না। তার মন আরো খারাপ হয়ে গেল। কি করবে, ওসমানের বিরুদ্ধে পায়তারা চালাচ্ছে। এক পর্যায়ে আলীর কাছে যায় বলতেছে, মানুষের কাছে বলতেছে, দেখো আলীর মতো একজন ব্যক্তি থাকতে, যে নবীর চাচাতো ভাই, আবার জামাই, আবার হাশিমি পুত্র, একে বাদ দিয়া ওসমানকে বানাইছে খলিফা, প্রধানমন্ত্রী, এটা কি মানা যায়? আলী বলে, তুই সাবধান, তোর কথা থেকে ইহুদি ইহুদি গন্ধ পাইতেছে, তোর কথা থেকে ইহুদি ইহুদি গন্ধ, তুই সাবধান, আর একটা কথা বলবি না। কত ভিতরে তো আসলেই তো ইহুদি নরবর হয়ে গেছে, ও ইহুদি মদিনা থেকে চুপচাপ সরাই দিচ্ছে, তাদের ওখান থেকে বাইকে গেছে আলীর ধমক খেয়ে। আবার কিছুদিন পরে আবার সে গেল কোথায়, মদিনা থেকে
বসরায়। কোথায়? ওই যে আমরা হারুন হুজুরের মাদ্রাসার নাম কি, হাসান বসরি রহমতুল্লাহ, তাই না? ওই বসরি যে হাসান বসরি, ওই বসরাকেই বলে বসরি। ওই বসরা এলাকায় গেল, বসরা রাষ্ট্রে গেল, সেখানে যে মানুষকে বুঝাইতে লাগলো, দেখো ওসমান খলিফা হয়েছে, সে আসলে যোগ্য না, যোগ্য আলী। এটা কইয়ে তার পক্ষে কিছু লোক ভারী করলো। ওখানে যে গভর্নর, সে বুঝতে পারলো এই লোকটা সুবিধা হবে কিনা, সেখান থেকে তাকে বহিষ্কার করে দিল। বসরার পরে গেল কুফা। কোথায়? সেখানেও গেল। সেখানে যাওয়ার পর কিছু লোক পাইলো, কিন্তু সুবিধা করতে পারেনি। সেখানের গভর্নর তাকে বের করে দেওয়া হয়। তারপরে গেল ইয়ামা, কি বলে, শাম। কোথায় গেল? শামের গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সেখানে যাইয়া, তিনি তো বড় সাহাবী, নবীজির, কিছু করতে পারবে না, অপেক্ষা আছে, কি করা যায়। পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার কাছে যাইয়া বলতেছে, উসমানের বিরুদ্ধে একটা কথা বানাই বানাই বলতেছে, এই ওই সেম কথা, তোমার কথা থেকে আমি বিধর্মীদের, ইহুদিদের গন্ধ পাইতেছি। ও চুপ হয়ে গেছে। আবার কিছুদিন পর আরেক সাহাবীকে ধরে বলতেছে উসমানের বিরুদ্ধে কথা। ওই সাহাবী কি করলো, হাতটা আব্দুল্লাহ ইবনে সাবার ধরে লয়ে গেল মুআবিয়ার কাছে, দেখেন আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা সে বলতেছে। তখন মুআবিয়া বুঝতে পারছে যে এই লোকের সমস্যা, দেখেই বুঝতে পারছে। কিন্তু তারা যে কিছু বলবে কোনো উপায় নেই, কারণ অটোমেটিক বসরা, কুফা এবং শামের কিছু কিছু লোক ভাড়া করতে করতে তার পক্ষে হয়ে গেছে ওসমানের বিরুদ্ধে। এখন যদি কিছু বলতে যায় তো মুসলমান মারামারি। এই জায়গা বসে অনেক হুজুরের বিরুদ্ধে কথা বলি না কেন, তো হুজুরা মারামারি করে, কিন্তু আসলে তো অনেক ফেক হুজুর আছে না? কিন্তু বলা যায় যে আব্দুল ইবনে সাবা, তার জুব্বা ছিল, দাড়ি ছিল সব, কিন্তু আসলে কি মুসলমান? কিন্তু আমার মতো অনেক জুব্বা বড় অনেক লোক আছে ফেক, কিন্তু আমি যে তার বিরুদ্ধে কথা বলি, হুজুরা মারামারি লাগছে, কিছু বলার কায়দা। তো মুআবিয়া বলতেছে যে কিছু বলার তো সিস্টেম নাই, বহিষ্কার করে দেন। গেল মিশর। কোথায়? মিশর। সেখানে যে আগের থেকে আর কিছু লোক ওসমানের বিরুদ্ধে ছিল, তাদেরকে লোক নিলেন, তারা করলেন একসাথে, এখন একটা বড় একটা দল। ওই দল নিয়ে আবার মদিনাতে আসলেন। এসে আবার ওসমানের বিরুদ্ধে আবার সে আগের মতো অভিযোগ। ওসমান বিরক্তি হয়ে ডাকলেন, এই তোমাদের কি অভিযোগ, তোমরা বলো। বলতেছে, এক নম্বর অভিযোগ, আপনি স্বজনপ্রীতি করেছেন। কেমনে? আপনি সরকারি ভাতা নিয়ে আপনার পরিবারকে দিয়েছেন। তুমি যেটা বললা, আরে আল্লাহ আমাকে যে সম্পত্তি দিয়েছেন, এটাই তো আমি খেয়ে শেষ করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমার আত্মীয় স্বজনকে দিব তো বড় দূরের কথা, আমি তো সরকারিভাবে কোনো ভাতাই নেই না, দিব তো দূরের কথা। তো দুই নম্বর, আপনি ছোট ছোট ছেলেদেরকে আপনি নেতা বানাচ্ছেন। আরে বাবা, এটা তো নবীজি জমানা থেকে আসছে, যদি কোনো ব্যক্তি যোগ্য হয়, বয়স কম হয়, সমস্যা কি? তো অমুক ব্যক্তিটা আপনি বেশি পুরস্কার দিয়েছেন, আচ্ছা তাই নিয়ে আসলাম। তো অমুক ব্যক্তিটা আপনি মদিনা ঢুকতে দিলেন কেন? আরে ভাই, সে তো মুসলমান, ঢুকতে দিব না কেন? মানে ভালো আর কোনো দোষ নাই, কিন্তু তার খলিফা থেকে বাদ দেওয়ার জন্য যা করতেছে, সেখান থেকে সরে গেল। কিছুদিন পরে আবার আলীর কাছে যাইয়া বলতেছে কি, এমন এত যোগ্য না, আলীর তো মাথা নষ্ট হয়ে গেছে, বা তুমি এখান থেকে বের হয়ে যাও। অনেক কঠোরভাবে তাকে বের করে, আবার তাকে মদিনা থেকে বের করা, কিন্তু এবার আর দূরে যায় না, 3 মঞ্জিল পর্যন্ত দূরে গেছে। যাওয়ার পরে আবার সিদ্ধান্ত নিয়ে তারা একসাথ হয়ে জুমার মসজিদে আইসা তার বিদ্রোহ শুরু উসমানের বিরুদ্ধে, যে এই প্রধানমন্ত্রী এই সমস্যা, ওইগুলো বানাই দোষ নাই, কিন্তু বানাই এখন কি অবস্থা? আর এমন একটা সময় যেটা জিল হজ মাস, সবাই গেছে হজ করতে, মদিনা ফাঁকা, মদিনা তখন লোক ফাঁকা, এই কঠিন সিচুয়েশন অবস্থা কি? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন ওই সময় ছিলেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করছে, তিনি মসজিদ থেকে বাসায় গেলেন। ওই বাসায়ও তাকে 22 দিন এবং 40 দিন ঘেরাও করে রাখলেন, মানে অবরোধ করে রাখলেন, তাকে বের হতে দেয় না এবং খানা পিনা পর্যন্ত তাকে দেয় না। অবাক করে কাণ্ড। হযরত আলী তার ছেলে হাসান হোসেনকে বলেন, যাও ওসমানকে পাহারা দাও, যাকে কোনো ক্ষতি না করতে পারে। পাহারা দিচ্ছেন, ওরা তো বসে নেই। আব্দুল্লাহ সাবার বাহিনী তারা ঘরের পিছন দিকে দেওয়াল ভেঙে ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার পর তিনি দেখলেন ওসমান সূরা বাকারার 136 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত তেলাওয়াত করতেছে। এমন অবস্থায় ওই বিদ্রোহীরা হযরত উসমানের গর্দানের উপরে তরোয়াল দিয়ে আঘাত করে তো মাথা বিকৃত করে ফেলে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলে। তো কোন আয়াত? ফাসায়াকফিকাহুমুল্লাহ, রক্ত যায় পড়ে, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যথেষ্ট। যাই হোক, স্ত্রীও বাধা দিতে গেছে, তার হাত এখান থেকে পড়ে গেছে, অবস্থা বিকৃতি, খুব খারাপ অবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেছে, আম্মা জান আয়েশার কাছে খবর গেছে। সবার একটাই কথা, এই হত্যাকারীদের বিচার হবে, এরপরে পরবর্তী প্রধানমন্ত্রী হবে। যারা মারছে তারা জানে এই মুহূর্তে মানে কোনো প্রধানমন্ত্রী না বানানো হয়, তাতে আমাদেরকে জেলে পড়বে, শাস্তি দিবে, হত্যা করবে। তখন তারা চক্রান্ত করে আলীর কাছে গেলেন যে, আলী তুমি প্রধানমন্ত্রী হও, তুমি তাদের প্রতি। তারা জানে আলী যদি খলিফা হয় তাহলে এই মুহূর্তে বিচার করবে না, এই মুহূর্তে দেশ সামাল দিবে। আর তারা জানে এটা হইলেই ভালো, আমরা বাইচে যাবো। এদিকটা অন্যান্য সাহাবী তারা বলতেছে, না, আগে বিচার হবে তারপরে খলিফা।
বর্তমান দেশের যে অবস্থা, আগে নির্বাচন আবার কেউ কেউ কি সংস্কার, তারা ওইরকম আগে হত্যার বিচার হবে, আর একদল বলতেছে কি না এখন খলিফা। এখন বিদ্রোহীদের কথা আলী যদি না মানে তাদের মধ্যে থেকে একজন খলিফা হয়ে যাবে, তাতে আরো বড় সমস্যা। তখন আলী বাধ্য হয়ে তিনি বায়াত গ্রহণ করলেন, প্রধানমন্ত্রী হলেন। এদিকে অনেক সাহাবা একদম হজে গেছেন, আম্মা যারা আয়েশা গেছে খবর গেছে, আম্মা যারা এসে শুনলেন যে কি ব্যাপার আলী এরকম, আলী রাদিয়াল্লাহু আনহু অনুমতি, তিনি ক্ষুব্ধ হলেন যে এই কাজটা তো ঠিক করলেন না, তিনি কেন প্রধানমন্ত্রী এখন হবেন, আগে তো বিচার করবেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন আম্মাজানের কাছে যাই। আম্মাজান বলতেছেন যে এই যে হত্যার পায়চারা কোন জায়গাতে শুরু হয়েছিল, সেই মিশর থেকে, চলো সেই মিশরে এটার প্রতিবাদ করব, তারপরে আমরা আলীর কাছে বায়াত গ্রহণ করবো। কে বলছে? আম্মাজান আয়েশা, আলীর কি হয়? শাশুড়ি। আলীও কয় আম্মাজানকে যদি না বুঝাইতে পারি বিশাল একটা ঝামেলা। আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন বস্তার দিকে, আম্মাজানও গেলেন বস্তার দিকে, দুজন একসাথে সাক্ষাৎ যে আম্মাজান দেখেন আমি তো প্রধানমন্ত্রী হইতাম না, বায়াত নিতাম না, নিচে এই জন্য ওদের মধ্যে যদি একজন হয়ে যায় এটা তো মুসলমানদের আরো বেশি ক্ষতি হবে। তখন তো আচ্ছা এই কাহিনী তো ঠিক আছে, চলো তুমি যা হয়েছে হয়েছে, বায়াত নিছো, আমরা সবাই তোমার কাছে বায়াত নিবো, মানে তুমি প্রধানমন্ত্রী হিসেবে মানবো, তুমি বিচারটা করো। আচ্ছা ঠিক আছে আম্মাজান, আমি বিচার করবো। মিটমাট হয়ে গেছে, সুন্দর মতো মুয়াবিয়া তার বাহিনী তারা ঘুমাচ্ছে, আলীও ঘুমাচ্ছে, আম্মাজান আয়েশা তাদের যে দল ছিল তারা ঘুমাচ্ছে। ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার মাথা তো নষ্ট, এখন তো বিচার হবে, আর বিচার হতে তারা ধরা খেয়ে যাবেন। কি করলো? তারা দুইটা ভাগ হয়ে ওই গ্রুপের রাত্রে হামলা করলো, এই গ্রুপের হামলা করলো। এখন বলেন আম্মাজান আয়েশার দলের উপর হামলা করলো, তারা কি মনে করবে কারা হামলা করছে? আলী। আওয়ামী লীগের আসলে কি মনে করে? বিএনপি করছে, বিএনপির হামলা হলে আওয়ামী লীগ, এটি তো মনে করে ঠিক ওইটাই ভাবছে যে আমাদেরকে আলী এই কাজটা করছে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার দলের বাহিনী করছে। এই তো শুরু যুদ্ধ, মুসলমান যুদ্ধ শুরু। একজন দুইজন 200 জন মানুষ শহীদ হয়ে যায় শুধু এই ভুল বোঝাবুঝির কারণে, ওই আব্দুল্লাহ চক্রান্তর কারণে। বুঝতে পারে নাই। আলী বলেন আই হাই, মুসলমানের রক্ত যাবে, এটা মানা যায় না। তখন তিনি কি করেন, বুদ্ধি করে একটা তীর মারলেন আম্মাজান আয়েশার যে উট, ওইটার পায়ে। নিয়ম ছিল যুদ্ধের যে প্রধান যে থাকবে সে যদি বসে পড়ে তা যুদ্ধ থেমে যাবে। তিনি ধনুক বা তীর মারলেন, মারার পরে উটটা বসে যায়, আম্মাজান আয়েশাও বসে যায়, যুদ্ধ থেমে যায়। আম্মাজান আয়েশার কাছে যান, যাইয়া বলেন আম্মাজান এটা তো আমরা করি নাই, এটা তো অন্য বাহিনীর কাজ, একটা বুঝ হয়, কিন্তু বুঝ হয় কি হবে, অটোমেটিক 200 জন শহীদ হয়ে যায়, অনেক সাহাবীও মারা যায়। যাই হোক আবার মিলমিশ হয়ে যায়। কিছুদিন না যাইতে সবাই যখন আমি মিলমিশ বিচার হবে, আব্দুল্লাহ ইবনে সাবা তার মাথা ঠিক নেই, তারা পরামর্শ দেখলো মুয়াবিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের চক্রান্তে পড়ে, ফাঁদে পড়ে কি করলে, মেসেজ পাঠালে যে মুয়াবিয়া তুমি যে গভর্নর ছিলা, তোমার দায়িত্ব তুমি বরখাস্ত, আপাতত তোমার দায়িত্ব নাই। এই বিদ্রোহীটা বা মুয়াবিয়াকে দেখছেন আলী আপনার সাথে কি করলো, এই কাজটা কি ঠিক করলো? আপনার সাথে মুখে বলে একটা, কাজে বলে একটা, তারে খেপাই দিল। সে 70,000 না কত হাজার বাহিনী নিয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আলী এইটা কি হলো, সে প্রতিহত করার জন্য আবার গেল যুদ্ধ। এরকম 2 মাস আবার সেই মুসলমান যুদ্ধ হলো, 70,000 মুসলমান তখন শহীদ হয়। ওটা গেল জঙ্গে জামাল নামে যুদ্ধ, আর সিফিন নামে যুদ্ধ, মোট 90,000 মুসলমান শহীদ হয়ে যায়। এরপরে কি তাদের মাথা তো আরো থেমে নাই, তখন মুয়াবিয়া এবং আলী এরা মিলেমিশে যায়। এই মিলামেশাটা ওরা পছন্দ করে না। ঠিক মুসলিমরা যদি ঐক্য হয় দেখবেন বিদ্রোহীরা পছন্দ করে না, মিলেমিশে গেছে। কি করবে ওরা? এখন ফতোয়া দিল যে আলী সে আমাদের সাথে চুক্তি ঠিক না করার কারণে মুয়াবিয়ার সাথে মিশল কেন, সে একটা ফাসেক। আর মুয়াবিয়া বললো আরে প্রধানমন্ত্রী কেন মানলো না, সে একজন কাফের। উল্টা পাল্টা ফতোয়া লাগাই দিল। লাগাইয়া আলী কি করলেন, ওই যারা বিদ্রোহী তাদের সাথে যুদ্ধ করলেন, তারা সম্পূর্ণভাবে পরাজিত হলো। হওয়ার পর তারা থেমে থাকে নাই, তারা রাত্রেবেলা আবার প্ল্যান করলো আজকে রাত্রে মুয়াবিয়া, আলী এবং আরেকজন সাহাবী, নামটা ভুলে গেছি, 3 জনকে আমরা শহীদ করবো। যেই কথা সেই কাজ, 3 জনই আক্রমণ করে। মুয়াবিয়া কোনোভাবে শক্তির মাধ্যমে বেঁচে যায়, আর এক সাহাবী দিকে নামাজে যায় নাই, আর আলীকে কল্লার উপর আঘাত করা হয়, মারাত্মক আহত হন। 15ই রমাজান আক্রান্ত তিনি হন, 17 রমজান তিনি ইন্তেকাল করেন, শহীদ মৃত্যুবরণ করেন। তা আলী চলে যায়। এরপরে কে খলিফা হবে? হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি খলিফা হলেন যোগ্যতার বিচারে। এখন আবার সেই একই কথা, মুয়াবিয়া বিভিন্ন, যাই হোক হাসান বললেন ভাই আপনি ক্ষমতাটা নিয়ে নেন। কাকে? ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, তাকে ক্ষমতা দিয়ে দিলেন। পুরা পৃথিবীতে আবার সেই আগের মতো সুন্দরভাবে চলতেছিল। এই দিক দিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ মৃত্যুবরণ করেন। আর আছে কে? হোসাইন। তার কাছে আবার ওই কুফাবাসী ওই বিদ্রোহীরা মেসেজ পাঠায় যে আপনি এখানে আসেন, আমরা মুয়াবিয়াকে খলিফা মানি না, এরকম ফ্যাস লাগাচ্ছে। তো মুয়াবিয়ার মৃত্যুর সময় এসে যায়। তিনি বলেন আমার পরে যোগ্য একমাত্র দেখি আমার ছেলে ইয়াজিদকে। আসলেও সে যোগ্য ছিল। 5টা মিনিট আমি শেষ করছি, কষ্ট নিয়েন না।
নাহলে ঘটনাটা মাঝখানে থেকে যাবে একেবারে অল্প সময়ের ভিতরে। তো ওই মুয়াবিয়া তিনি যখন মৃত্যুবরণ করবেন তার আগে দেখলেন যে আসলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু সব দিক দিয়ে যোগ্যতা, কিন্তু রাষ্ট্র চালানোর যোগ্যতা কার বেশি? তার ছেলে ইয়াজিদের। সবাই এটা ভোট দিল আমার পরে খলিফা হবে ইয়াজিদ। এখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, ইয়াজিদও প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তিনি ভাবতেছেন এই রীতি যদি চলতে থাকে বাপের ছেলে প্রধানমন্ত্রী, বাপের ছেলে প্রধানমন্ত্রী, তো একটা সময় এমন আসবে অযোগ্য ব্যক্তি নেতা হয়ে যাবে, এটা তো মানা যায় না। এটা তিনি ভাবলেন, এটাকে আমি কার কাছ থেকে নিব না, কারণ এই রীতি ঠিক না। আসলেও কথা ঠিক। এদিক দিয়ে কুফাবাসী তারা মেসেজ দিতে লাগলো, হুজুর আপনি আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানি না। তো ইয়াজিদ দিতে বলে দিছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বায়াত নিতে। তিনি কি করলেন? বায়াত নিলেন না, তিনি মদিনা ছেড়ে মক্কা চলে গেলেন। মক্কা যাওয়ার পর সেখানে আরো তার মেসেজ আসলো। তখন দেখলেন যে কুফাবাসী আসলে কি আমাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নাকি ইয়াজিদকে? তার ভাই মুসলিম বিন আকিল, চাচাতো ভাই, তাকে পাঠাইলেন আসলেই কি সবাই ইয়াজিদকে প্রধানমন্ত্রী হিসেবে মানছে নাকি আমাকে আসলে চায়। মুসলিম বিন আকিল গেলেন, যাই দেখুন হাজার হাজার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে চায়, ইয়াজিদকে চায় না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাছে মেসেজ করেন, ভাই আপনি আসুন, সবাই আপনাকে খলিফা হিসেবে মেনে নেবে। এই মেসেজ পাঠানোর পরে যে ঘরে তিনি গেছেন ওই ঘরের হানি নামে এক মহিলা, তার ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই এলাকার গভর্নর, তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তুই কেন আশ্রয় দিলি? তো মুসলিম বিন আকিল সবাইকে নিয়ে ওই যে হুসাইনের পক্ষে যারা, তাকে সারাই আনতে গেছে। যেই নাকি সারাই আনতে গেছে 60,000 মানুষ গেছে, প্রত্যেকের পরিবারে এসে এই আন্দোলন দরকার না, এটা করা দরকার না, তোর ক্ষতি হবে, এরকম করে একজন দুইজন সব মুসলিম বিন আকিলকে সাইরা চলে গেল। তারা তো বিদ্রোহীর লোক, রাষ্ট্রের ওই লোকে মুসলিম বিন আকিল। তিনি কি করবেন? নিরুপায় হয়েছে, একজন লোক তো নাই। তিনি সেখান থেকে সরে একটা বাসায় আশ্রয় নিলেন। যে বাসায় আশ্রয় নিলেন ওই বাসার মহিলা গোপনে তাকে আশ্রয় দিল, কিন্তু ওই মহিলার ছেলে তাকে কয়ে দেয়। মহিলার ছেলে জানাই দেয়। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ, গভর্নর কার? এজিদের, সে তাকে ধরে নিয়ে যায়, নিয়ে ছাদের উপরে উঠায়, ছাদের থেকে ধাক্কা দিয়ে তাকে হত্যা করে মেরে ফেলে। ওই মৃত্যুর আগে আস নামে এক ব্যক্তিকে বলে, আমি যদি হোসাইনকে তো মেসেজ পাঠাইছি ভাইকে যে এখানে আসতে পারলে একটু খবর দিও, সে যেন এখানে না আসে। আমার তার বাবা আলীকে যেভাবে হত্যা করছে তারা ঠিক হুসাইনকে এইভাবে শহীদ করবে, সে যেন না আসে। কিন্তু এই মেসেজ আর হুসাইনকে কেউ পাঠায় না। সে শহীদ হলো। হোসাইন তো জানে সবাই এখানে কি হবে, খলিফা তাকে বানাবে, আসতেছে, কিন্তু সবাই তাকে মানা করতেছে। কিন্তু শাহাদাত যদি কারো কপালে লেখা থাকে সেটা আর খণ্ডন হয় না। তিনি ভাবতেছে বাপের ছেলে প্রধানমন্ত্রী হবে, এই রীতি বন্ধ করা দরকার। তিনি মানা করার জন্য বা প্রধানমন্ত্রী তারা বানাবে সেজন্য তিনি আসতেছিলেন, কিন্তু যুদ্ধ করার জন্য না। 70 জন মানুষ নিয়ে, পরিবারের 30-40 জন ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসতেছেন। পথে অনেক বাধা খেয়েছেন। ইরাকে যখন আসলেন তখন উবাইদুল্লাহ নিয়ে জিয়াদ তিনি তাকে গ্রেফতার করলেন। তখন হোসেন বলতেছে যে ভাই আমি তো যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমার সাথে লড়াই করতেছো কেন, গ্রেফতার করতেছো কেন? তোমাদের যদি, তখন বলতেছে যে এখন যে পর্যায়ে দেখতেছি সবাই তো ইয়াজিদকে প্রধানমন্ত্রী মানছে, তো তার কোনো সমস্যা নেই, আমিও দরকার হলে তার কাছে বায়াত গ্রহণ করবো, কোনো প্যাসেজে কিছু নাই। ওই উবাইদুল্লাহ বিন ইয়াজিদ বলতেছে না, তুমি কোনো সিস্টেম নাই, তোমাকে জেলখানায় ভরে রাখবো। ভাই 3টা প্রস্তাব দিই, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, অথবা আমাকে মক্কা ফেরত পাঠাও, নতুবা কোনো মুসলিম একটা কান্ট্রিতে যাইতে দাও। 3টা প্রস্তাব দিল। তাই তুমি যদি এটা দিছো মানলাম। এখন পাশের দিকে আরেকজন সীমার নামে এক ব্যক্তি, সে বলতেছে আরে শিকারীকে যদি হাতে পায়ে সাইডা দেন একটু বিশাল ক্ষতি হয়ে যাবে, এটা ধরেন। ওই তার কান পড়া শুন না উবাইদুল্লাহ বিন জিয়াদ আরো কঠিন হইলো, কেন তোমার কোথাও যাইতে দেওয়া হবে না, তো ইয়াজিদের কাছে দেখা করতে দাও। লাস্টেই বাধ্য হইলো ইয়াজিদকে দেখা দিবে, যাচ্ছে, কিন্তু মনে মূলত তারা চায় না ইয়াজিদের সাথে দেখা করতে। দেখা করলে একটা সমঝোতা হবে, এটা তো হয়েই গেল। কিছু দূর 72 কিলোমিটার যাওয়ার পর, যেখানে যাইতে লাগবে 900 কিলোমিটার দূর, ইয়াজিদ দূরে আছে। 72 কিলোমিটার 45 মাইল যাওয়ার পরে ওই যে জায়গা, ওই জায়গাটার নামই হচ্ছে কারবার। যাওয়ার পরে বলতেছে যা যাইতে দেওয়া হবে না, মানে আটকায়, শুধু আটকায়, মানে খামা খা তারপর তরবারি চালাবে। রাত্রেবেলা রাত্রেবেলা ঘুমাবে, যে পরের দিন সকালে তাদের উপরে আক্রমণ করবে, জিহাদ করবে, তারা মানে মারবে। রাত্রেবেলা স্বপ্ন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াসাইন তোমার জন্য ইফতারির পানি রেডি রাখছি, তুমি আসো, তোমার জন্য আমি রেডি। স্বপ্ন ভেঙে যায়, বোনদের পরিবারকে বলে কালকে হয়তো আমি চলে যাব, আমি শহীদ হব, আমি মারা যাব, আমার জন্য দোয়া করো। বোনরা স্ত্রীর কান্না শুরু করে দিচ্ছে, খবরদার কেউ কান্না করবা না, কান্না করবা না, আমার জন্য শুধু দোয়াই করবা। এভাবে চলে গেল। পরের দিন সকাল হলো, তারা যুদ্ধ শুরু করলো। আসলে কি যুদ্ধ করতে গেছিল? খামাখা তার সাথে লড়াই লাগবে। 70 জন, এদিকে 6000 বাহিনী, খামাখা যুদ্ধ। কি করবে? পরিস্থিতি শিকার,
বাধ্য হয়ে তাদের সাথে যুদ্ধ লেগে গেল। একজন দুইজন করে জোহরের আগেই ওই ফজরের নামাজও যারা তাকে মারছে তার পিছনে মুসল্লি ছিল, যারা তাকে মারছে ওই ফজরের নামাজও তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে। তো তার বাহিনী সব শেষ করে ফেলে। লাস্ট তার ছেলে আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মৃত্যুর আগে শহীদ হওয়ার আগে সবাইকে বলে, এই তোমরা কি জানো না আমি কে? আমি মা ফাতেমার সন্তান, আমি নবীজির নাতি, এটা তার আওলাদ আব্দুল্লাহ। তোমরা এই দিনটির কথা ভুলে গেছো, আর তোমরা কাকে আঘাত করছো? তোমাদের কি মায়া হয় না একটু? তোমরা কি বুঝতেছো কারো উপর আঘাত? এই কথা শুনে অনেক সাহাবী ওই দল থেকে এই দলে চলে আসে, কিন্তু কি আর লাভ হবে? তো ওই কথা বলতে না বলতে আবার একটা তীর মারে। ওই ছোট্ট কোলের শিশু এক পাশ থেকে তীর বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। ওই ছেলেও শহীদ হয়ে যায়। সন্তানকে নিয়ে মার কাছে চলে যায়, এই নাও তোমার পুত্র আর পানি চাবে না, আর কিচ্ছু খাইতে চাবে না, ও ঠান্ডা হয়ে গেছে, ও আল্লাহর দরবারে চলে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু সারাটা দিন ওই দিন কিতাবে আসছে রোজা রাখছে। কি করছে? রোজা রাখছে। কি পাহাড়টা বলে গেলাম, পানি খাইতে গেছে, ইফতারি করবে, পানি মুখে নিবে, আর পানি মুখে নিয়ে ভাবতেছে এই পানি আমি ইফতারি করব কিভাবে? এই পানির জন্য তো আমার সন্তান চলে গেল, এটা আমার কিভাবে সম্ভব? এই কথা ভাবতে না ভাবতেই ওদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ একজনে বলতেছে যে আরে মানুষ না কেন, তোরা মানুষ না কেন? একজন গলা বরাবর একটা আঘাত মারলো, তীর এই পাশ দিবে, রক্তের পানি ঝরঝরিত হয়ে যায়, ওই পানি আর মুখে নিতে পারে না। ওখান থেকে নিস্তেজ হয়ে বসে আছে। কিতাবে লেখছে সে যখন জিহাদ করতেছিল তাদের বিরুদ্ধে, মনে হয় একাই 1000 লোকের সাথে লড়াই করতেছিল, নিস্তেজ হয়ে শোকাহত হয়ে বসে রইলেন, কেউ আঘাত করতে চাচ্ছে না। কিসের জন্য? যে নবীজির নাতি তো। তারপরে একটু ভাবতেছেন ঠিক হবে না। লাস্টে ওই সীমার নামে যে ব্যক্তি, সে বলতেছে তোরা বসে আছিস কেন, কেউ আঘাত কর। তখন ওই সীমার এর সাথে একজন সিনার, সে এই একজন এই জায়গায় আঘাত করলো, আর একজন কল্লা সম্পূর্ণ আলাদা করলো। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ওই কারবালা ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। শুধু কি তাই, ওই মাথাটা বরকতময় মাথা নিয়ে ওই উবাইদুল্লাহ বিন ইয়াজিদ ওই নাফরমান পায়ের কাছে নিয়ে পা দিয়ে লাঠি দিয়ে উঠাতেছে। পাশের থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সে বলতেছে ওই শাসক শোন, আমি এতক্ষণ অনেক বেয়াদবি দেখছি, সহ্য করছি, পারবো না, তুই কার মাথায় পা লাগাচ্ছিস? এই মাথায় এই মুখে নবীজি 1000 বার চুম্মা দিয়েছে, 1000 বার আদর করছে, তুই কিভাবে পা লাগাস? এটা করিস না, এই বেয়াদবি করিস না। এরপর ওই নাফরমানরা, ওই শিয়ারা, ওই খারিজিরা এই কাজগুলো করছে, শহীদ হয়ে গেছে। তো যাই হোক ভাই, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। এই যে আমাদের একটা ঘটনা, হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, কি মেসেজ দিলেন যে বাতিলের কাছে এই ইসলাম আমাদের কাছে পাইছি এমনিতে না ভাই, হালুয়া রুটির মাধ্যমে না, তাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। স্বাভাবিকভাবে না ইসলাম ধর্ম, একজন হিন্দু থেকে মুসলমান হওয়া অনেক কঠিন, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। তো হুসাইন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমি শহীদ হয়েছি, তারপর বাতিলের কাছে নত হয় নাই, খারাপটাকে খারাপ হিসেবে জানছি। তোমরা কখনো বাতিলের সাথে আপোষ করো না। ইসলামকে জিন্দা করার জন্য তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী সবাইকে যদি কোরবানি দিতে হয়, সবাইকে কোরবানি দিয়ে দিবা, তারপরও বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। যাই হোক, সময় অনেক দেরি হয়ে গেছে, এটাই মেসেজ দিচ্ছি যাচ্ছি যে